বিদেশে যাওয়ার স্বপ্নে হাজারো মানুষ প্রতিদিন খরচাচ্ছে, কিন্তু অনেক সময় এই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্ন। চাকরি, ভিসা বা অন্য কোনো প্রলোভনে পড়ে যদি বিদেশে প্রতারণার শিকার হয়, তাহলে সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে দেশে মামলা করার সুযোগ আছে কিনা। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বিদেশে যাওয়া এবং বিদেশে অবস্থানরত অবস্থায় প্রতারণার শিকার হন, তাহলে সেক্ষেত্রে আপনি দেশে মামলা করতে পারবেন। তবে প্রথমেই আপনাকে কিছু বিষয় সংরক্ষণে রাখতে হবে। সেটা হলো আপনি যে বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন সেটা রিসিপ্ট, এবং সেটা অবশ্যই সম্ভব যদি আপনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন, তাহলে সেটা আপনার যে লেনদেনের বিষয়টা প্রমাণ করা সহজ হবে। এরপর হচ্ছে আপনার সাথে যদি কোনো যোগাযোগ হয় মোবাইলে অথবা ইমেলের মাধ্যমে, সেটার স্ক্রিনশট আপনি নিয়ে রাখতে পারেন, এবং প্রয়োজনে হচ্ছে আপনি কল রেকর্ডও রাখতে পারেন, যেটা আপনার ভবিষ্যতে যদি আপনি কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেন, তাহলে সেটা যে মামলা করার যে মূল ভিত্তি সেটা হিসেবে আপনার কাজে আসবে। অর্থাৎ আপনার এই প্রমাণগুলোই হবে আপনার মামলা অথবা আইনগত ব্যবস্থার মূল ভিত্তি। আপনি আপনার যথাযথ প্রমাণ অথবা কাগজপত্র ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমরা সচরাচর দেখি আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছে যে লেনদেন করেন বিদেশে থাকা অবস্থায় অথবা বিদেশে যাওয়ার পূর্বে বিভিন্ন এজেন্সির সাথে, সেই লেনদেনের গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আপনি কাউকে দেশে পরিবারের কাছেও বুঝিয়ে দিয়ে যান না, অথবা আমরা সেগুলো গুরুত্ব দিই না। কিন্তু কোনো ধরনের প্রতারণার শিকার হলে যখন এই ধরনের গুরুত্বপূর্ণ কাগজ অর্থাৎ আপনার লেনদেনের যে প্রমাণসমূহ যদি প্রয়োজন হয়, তাহলে অনেক সময় আমরা পাই না, যেটার কারণে আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া সেটা ব্যাহত হয় এবং আপনার যে অধিকার রয়েছে সেটা থেকে আপনি বঞ্চিত। আর আসি যে আমরা যদি বিদেশে প্রতারণার শিকার হই অথবা বিদেশ যাওয়ার যে প্রক্রিয়া সেটার মাধ্যমে যদি আমরা প্রতারিত হয়, তাহলে কোন ধরনের ব্যবস্থা আমরা নিতে পারবো। প্রথমত আপনার প্রতারণার ধরন অনুযায়ী আপনি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা আপনি করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যদি কোনো এজেন্সির দ্বারা যদি প্রতারিত হয়ে থাকেন, তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন সেই এজেন্সির বিরুদ্ধে। এবং তৃতীয়ত হচ্ছে আপনি প্রয়োজনে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের জন্য হচ্ছে আপনি মামলা করতে পারবেন। অর্থাৎ আপনি বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলা করতে পারবেন। এজেন্সির মাধ্যমে প্রতারিত হলে তাহলে এজেন্সির বিরুদ্ধে আপনি জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে হচ্ছে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন, এবং দেওয়ানি আদালতে আপনি আপনার ক্ষতিপূরণের মামলা আপনি করতে পারবেন। আপনাকে যদি প্রলোভন এবং জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বিদেশে পাচার করা হয়, তাহলে অবশ্যই আপনি অথবা আপনার পরিবার বাংলাদেশে যে প্রচলিত যে আইন আছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে হচ্ছে আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। তাহলে আসুন যে আমরা যদি আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের জন্য, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আসুন আমরা সচেতন হই এবং আমরা যদি প্রতারিত হই তাহলে আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে।